নাকের পলিপ কি এবং কেন হয়? নাকের পলিপ নিয়ে সমাজে ভুল ধারণা প্রচলিত আছে। কোনটি নাকের পলিপ সে সম্পর্কে না জানার কারণে ভুল চিকিৎসা নিচ্ছেন না তো? নাকে পলিপ কি ও কেন হয়? নাকের মধ্যে যে টার্বিনেট থাকে অনেকে সেটিকে পলিপ বলে। নাকের ভিতরে হালকা গোলাপি রঙের দুটি মাংসপিণ্ড দেখা যায়, এটা কিন্তু পলিপ নয়, এটা টার্বিনেট। আর টার্বিনেট নাকের অতি প্রয়োজনীয় একটি অংশ। নাকের যে গঠন তাকে টার্বিনেট বলে, যা নাসারন্ধ্রের ভিতরে বাতাস চলাচল নিয়ন্ত্রণ করে এবং একই সঙ্গে বাতাসকে গরম ও আর্দ্র করে তোলে। টার্বিনেট পলিপ নয়। পলিপ হচ্ছে এক ধরনের রোগ। নাকের যে লাইনিং মিউকাস মেমব্রেন আছে সেটার মধ্যে অনেক সময় ইডিমা হয়। ইডিমা বলতে তরল জমে নাকের ভিতরে ফোলা ভাব বোঝায়। ইডিমা হয় যখন ঝুলে পড়ে, তখন পলিপের মতো তৈরি হয়। এটি দেখতে অনেকটা আঙুরের মতো নরম এবং এর ভিতরে তরল জাতীয় কিছু পদার্থ থাকে। এগুলো নাকের ভিতরে উপর থেকে ঝুলতে থাকে। পলিপ যে কোনো বয়সী হতে পারে। নাকে পলিপ হয় সাধারণত অ্যালার্জি থেকে। ঠান্ডা, সর্দি, হাসি যাদের বেশি থাকে তাদের অ্যালার্জি হয়। যেখানে ধুলোবালি বেশি, ঠান্ডা পরিবেশ, যাদের নাকে সর্দি হাসি বেশি হয় তাদের নাকে পলিপ বেশি হয়। নাকে পলিপ দুই ধরনের হয়, যেমন অ্যান্ট্রোকোয়ানাল পলিপ যেটা শিশুদের বেশি হয়, আর বৃদ্ধদের বেশি হয় ইথোময়েডাল পলিপ। পলিপের লক্ষণ: পলিপ যখন নাকের ছিদ্রটাকে বন্ধ করে দেয় বা বাধাগ্রস্ত করে তখন মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। নাক দিয়ে সর্দির মতো তরল পদার্থ বের হতে থাকে। কারো কারো হাঁচি হয়। নাক পরীক্ষা করলে দেখা যায় ভেতরের দিকে সাদা কিছু ছোট ছোট আঙ্গুরের মতো ঝুলছে। নাকের ভেতরটা অনেকের ভরে যায়, অনেক সময় নাকের পেছনের দিকে চলে যায়, আবার অনেক সময় নাকের ছিদ্র দিয়ে অনেকের বেরও হয়ে যায়। নাকের পলিপের চিকিৎসা পদ্ধতি: পলিপ যখন ছোট থাকে তখন রোগীরা সেটি বুঝতে পারে না। যখন পলিপ বড় হয়, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়, তখনই সাধারণত চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। পলিপের চিকিৎসা হিসেবে রোগীদের অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ দেওয়া হয়। নাকে ব্যবহারের জন্য স্টেরয়েড জাতীয় নেজাল স্প্রে দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে মুখে খাওয়ার স্টেরয়েড জাতীয় ঔষধ দেওয়া হয়। স্প্রে ব্যবহার ও ওষুধ সেবনে নাকের পলিপ আকারে ছোট হয়ে যায়, নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কমে আসে এবং স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া যায়। নাকে পলিপ বারবার হওয়ার সম্ভাবনা থেকে যায়। যাদের নাকে বারবার পলিপ হয় তাদের এক্স-রে, সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। পলিপের আকার, সংখ্যা ও তীব্রতা দেখে প্রয়োজনে অস্ত্রোপচারের মাধ্যমে পলিপ ফেলে দেওয়া হয়। ওষুধে কাজ না হলে এন্ডোস্কোপি সাইনাস সার্জারি করা হয়। সার্জারিতে প্রায় 95% রোগী ভালো হয়ে যায়, তবে 5 থেকে 10% রোগীর আরও পলিপ হওয়ার সম্ভাবনা থাকে। পলিপ যাতে না হয় সেজন্য অ্যান্টি অ্যালার্জিক জাতীয় ওষুধ এবং নেজাল স্প্রে ব্যবহার করতে হবে। ঠান্ডা, ধুলাবালি, অ্যালার্জি থেকে দূরে থাকতে হবে। পলিপের চিকিৎসায় সতর্কতা: গ্রামে এমনকি শহরে অনেক চিকিৎসক কবিরাজ আছেন যারা নাকে পলিপ হয়েছে বলে টার্বিনেটের চিকিৎসা করেন, যা রোগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। পলিপ আর টার্বিনেট এক নয়। বিভিন্ন অ্যাসিড জাতীয় জিনিস তুলার ভিতর করে টার্বিনেটে দিয়ে দেয়। টার্বিনেট নরম টিস্যু। অ্যাসিড দেওয়ার ফলে সেটি গলে যায় এবং রোগীদের বলা হয় পলিপ ছোট হয়ে গেছে, গলে গেছে। টার্বিনেট গলিয়ে দেওয়ার ফলে পরবর্তীতে নাকে বিভিন্ন ধরনের সমস্যা হয়। অনেকের নাক বসে যায়। নাকের সেপ্টাম বা নাকের ভিতরে অংশকে দুই ভাগে বিভক্ত করে সেটা ছিদ্র হয়ে যায়। অনেকের মুখের চামড়ায় বার্নের মতো হয়ে যায়, নাকের ছিদ্র বন্ধ হয়ে যায়। নাকের যে কোনো সমস্যাকে পলিপ বলে ভুল চিকিৎসা করে মানুষের ক্ষতি হচ্ছে এবং যারা টার্বিনেটকে পলিপ বলে ভুল চিকিৎসা করছেন সেই বিষয়ে সচেতন হতে হবে সবাইকে।